রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে ধর্ষণ ও যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলা বিবেচনায় আসবে না, জানিয়েছেন আইনমন্ত্রী। উত্তরার মাইলস্টোন যুদ্ধবিমান বিধ্বস্তে ৩৬ জন নিহতের ১ বছর, এখনও ট্রমাগ্রস্ত শিক্ষক সহপাঠী, সুষ্ঠু বিচার চান স্বজনরা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে ধর্ষণ ও যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা মামলা বিবেচনায় আসবে না। আদালতের প্রমাণের ভিত্তিতে এসব মামলা নিষ্পত্তি হবে, জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সচিবালয়ে ১০ জেলায় মামলাপূর্বক মধ্যস্থতা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে আইনমন্ত্রী জানান, দেশে ৪৫ লাখ মামলা চলমান আছে। মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা এবং মিডিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে ১ বছরের মামলার সংখ্যা ২৫ লাখে কমিয়ে আনা হবে। আইনগত সহায়তা প্রদান কেন্দ্রে কার্যক্রম চলমান থাকায় মামলার সংখ্যা কমে এসেছে। তিনি বলেন, মিডিয়েশন প্রক্রিয়ায় কোনো দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে না। আইনমন্ত্রী বলেন, নতুন সরকারের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৪ মাসে আদালতে মামলার হার হ্রাস পেয়েছে ৬২.০২%। ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৪ মাসে মোট মামলা ছিল ১১,২৮০টি, আর চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত ৪ মাসে মামলা হয়েছে ৪,২৮৪টি। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ১ বছর আজ। গত বছরের এই দিনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান আছড়ে পড়ে মাইলস্টোন ক্যাম্পাসে। এই দুর্ঘটনায় নিহত হন ৩৬ জন, আহত হন শতাধিক মানুষ। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা শিক্ষক সহপাঠী ও স্বজনদের কাছে দিনটি আজও বিভীষিকাময়। শরীরের ক্ষত শুকালেও মনের ভেতরের সেই ভয় আর শূন্যতা আজও নাড়া দেয় শিক্ষার্থীদের। মাইলস্টোন ক্যাম্পাস ঘুরে আরও জানাচ্ছেন ফজলে রাব্বি, ক্যামেরায় ছিলেন জামাল উদ্দিন। ২১ জুলাই ২০২৫ উড্ডয়নের মাত্র ১২ মিনিট পর বাংলাদেশ বিমান বাহিনীর F-7 বিজিআই প্রশিক্ষণ বিমানটি আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের ওপর। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ভবনটি। আগুনের লেলিহান শিখায় প্রাণ হারায় বহু শিক্ষার্থী, আহত হয় শতাধিকের বেশি। মর্মান্তিক এই দুর্ঘটনার বছর পেরিয়েছে, কিন্তু রয়ে গেছে দুঃসহ সেই স্মৃতি। হৃদয়ের রক্তক্ষরণ থামলেও শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মনে এখনো দগদগে বিষাদের সেই ক্ষণ। মর্মান্তিক এই দুর্ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে তাই কান্নায় ভেঙে পড়লেন এই স্কুল শিক্ষক। জানান, আগুনে ঝলসে যাওয়া বহু শিশুর শেষ আকুতি। ওদের আর্তনাদ, ওদের ওই বিভীষিকাময় চিৎকার, মানে আমি যেহেতু একা, আমি রাতে বাসায় থাকি, আমি শেষ কবে ঘুমিয়েছি ভাইয়া আমার মনে পড়ে না। এই যে যখন তানভীর চলে যাচ্ছে, তানভীর আমাকে ডাকছে, আমাকে এভাবে হাত দিয়ে শক্ত করে জড়ায় ধরে আছে আমার হাত, ও আমাকে ডাকছে মিস। তো যখন আমি জিজ্ঞেস করেছি বাবা কি, ও আমাকে বলেছে যে মা। ও শুধুমাত্র ২টা বার মা শব্দটাই উচ্চারণ করতে পারছে, এর বাহিরে আর কোনো শব্দ সে উচ্চারণ করতে পারে নাই। সে আমাকে তার মার জন্য কোনো মেসেজ দিয়ে যেতে পারে নাই। তার মা যখন আমাকে ফোন দিয়েছে, আমাকে জিজ্ঞেস করেছে যে মিস, আমার ছেলেটা কি আমার জন্য আপনাকে কিছু বলে গেছে, আমি তাকে বলতে পারি না। একটা সময় পাইলট হওয়ার স্বপ্ন দেখা শিশুগুলোও আজ যেন ভীষণ বদলে গেছে। ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের স্মৃতি ও মানসিক ট্রমা আজও কাটিয়ে উঠতে পারেনি বহু শিক্ষার্থী। এখনও অনেক বিমান গেলে আমাদের কাছে অনেক ভয় লাগে, কারণ তখন ওই দিন যা ঘটেছিল এখনও অনেকে ভয় তাদের ভিতরে কাজ করে। ক্লাসে বিমানের সাউন্ড এখনও আসে, যুদ্ধ বিমান, ট্রেনিং বিমান, এগুলো এখনও যায়। সো এখনও ভয় লাগে আমাদের। ভয় তো অবশ্যই লাগে, মনে হয় যে আবার ওই দিনের ঘটনাটা যদি আবার হয়ে যায়। এই কারণে ওইরকম ঘটনা নেক্সট টাইম না হোক আমরা চাই। কত বোন মারা গেছে, কত ভাই মারা গেছে। এদিকে বিমান দুর্ঘটনার ১ বছর পেরিয়ে গেলেও গণমাধ্যমে তদন্ত প্রতিবেদন প্রকাশ ও ভুক্তভোগীদের অনুলিপি না দেওয়ার ঘটনা দুঃখজনক বলে মনে করেন আইনজীবীরা। এই ঘটনার আসলে প্রকৃত কারণটি কী ছিল, হ্যাঁ, এর জন্য দায়ী ব্যক্তি কারা, হ্যাঁ, এর জন্য যে তদন্তটি হয়েছে বা এখনও চলমান আছে যেটি, হ্যাঁ, দুটির কোনোটিরই প্রতিবেদন গণমাধ্যমে তো আসেইনি, হ্যাঁ, এবং ভুক্তভোগী পরিবারগুলো এ সম্পর্কে কিছু জানে না, হ্যাঁ। তো এর ফলে তাদের মধ্যে একটা চরম হতাশা এবং নৈরাশ্য
বিরাজ করছে যে তারা আসলেই এই প্রতিবেদন পাবেন কিনা বা ন্যায় বিচার পাবেন কিনা বা কোনো ধরনের ক্ষতিপূরণ আসলে তারা পাবেন কিনা। ভবন নির্মাণের ক্ষেত্রে জাতীয় বিল্ডিং কোড না মানায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান এই আইনজীবীর। এটা অত্যন্ত দুঃখজনক। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। একটা বছর হতে যাচ্ছে 21 তারিখ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রেলপথ অবরোধ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 7টা থেকে রাজশাহীর সাথে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনে ওই শিক্ষার্থীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে টিটি সুমনের বিরুদ্ধে। শিক্ষার্থীদের অভিযোগ, টিকিট না কাটা যাত্রীদের সরাসরি সরকারি রসিদ ছাড়া টাকা নিয়ে ছেড়ে দিচ্ছিলেন টিটি। ওই শিক্ষার্থী প্রতিবাদ করায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোগো পরা টি শার্ট দেখেও তাকে উপর্যুপরি মারধর করা হয় এবং নির্ধারিত গন্তব্যস্থলের আগের স্টেশনে জোর করে নামিয়ে দেওয়া হয়। এই ধরনের আচরণের জন্য অভিযুক্ত টিটি সুমনকে হাজির করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপর দিয়ে সকল ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে এই সময় হুঁশিয়ারি দেন। এদিকে হঠাৎ ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে এরই মধ্যে অভিযুক্ত টিটি সুমনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে একই পরিবারে 3 জনের মৃত্যু হয়েছে। সদর উপজেলার বারগড়িয়া বাদুরতলা এলাকায় সকালে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন ও বারগড়িয়া ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ। মৃতরা হলেন বাদুরতলা এলাকার মোহাম্মদ ভিকুর স্ত্রী হাসিনা বেগম, হাসিনা বেগমের ভাতিজি আশা খাতুন ও তার মেয়ে মিম। পুলিশ জানায় সকালে বাড়িতে একটি লোহার মই বৃষ্টিতে ভিজে বিদ্যুতায়িত হয়েছিল। ওই মই দিয়ে ওঠার সময় আশা খাতুন ও তার মেয়ে মিম বিদ্যুৎ স্পৃষ্ট হয়। তাদের বাঁচাতে গেলে হাসিনা বেগমও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।